হ্যালো সবাইকে, আজকে তো বৃহস্পতিবার, তাই ঘট পাততে হবে। দেখো পুজো করতে চলে এসেছি। প্রথমেই গ্লাসে জল দিয়ে আমি রেডি করে রেখেছি। তারপরে এই যে থালাটাকে দেখছো, এই থালাটা রেডি করছি আগে। ঠাকুরের শাখা আর পলার দিয়ে রেডি করলাম। এই যে ধূপ দিলাম, আর এই যে পান পাতাটা সিঁদুর লাগিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি ঘটের মধ্যে একটা স্বস্তির চিহ্ন আঁকবো, এঁকে ঘরটাকে রেডি করব। আর ওই যে থালাটাকে যেটা রেডি করছি, ওটা আমি আমাদের শ্বশুরবাড়ির নিয়মে ওই থালার মধ্যে একটা বাটিতে সর্ষের তেল আর একটা বাটিতে সিঁদুরগোলা আর পান সুপারি ধুব্ব, এই তিনটে জিনিস দিয়ে মা লক্ষ্মীর কাছে রাখতে হয়। প্রত্যেক বৃহস্পতিবারে ওটা আমাকে চেঞ্জ করতে হয়। তো দেখো পান পাতাতে সিঁদুর লাগিয়ে দিয়েছি, আর এটা আম পাতাতেও সিঁদুর লাগিয়ে, আর আম পাতার ওপর একটা পান পাতা দেবো, তাতেও সিঁদুর লাগিয়ে, কলাতে সিঁদুর লাগিয়ে, পরে আমি একটা সুপারিতে একটু সিঁদুর লাগিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে ধূপ দিলাম, ধূপ দিয়ে এবার আমি ঘরটাকে পাতবো উলু দিয়ে। তো এই যে উলু দিয়ে আমি ঘরটাকে পেতে দিয়েছি। আর তারপরে সব ভগবানকে একটুখানি করে ফুল দিয়ে দেবো। বেশি ফুল পাইনি আজকে, ওই অল্প একটু ফুল ছিল, তাই সব ভগবানকে ফুল চড়িয়ে দিলাম। মা লক্ষ্মীর কাছে যে থালাটা আমরা রেখে দিই, সেই থালাটার মধ্যে একটুখানি তেল আর একটু সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর কাছে আমি রেখে দেবো। তো ওই যে মা লক্ষ্মীর কাছে রেখে দেওয়া হয়ে গেছে। তারপরে এবার গ্লাসের জলটা তো আমি রেডি করেই রেখে দিয়েছিলাম। এবার ঠাকুরকে আমি খেতে দেবো, তার জন্য নিয়ে নিয়েছি এই যে কাজু নিয়ে নিয়েছি, আর একটুখানি লকুনদানাও নিয়ে নিয়েছি, আর কিশমিশের প্যাকেটটা নতুন ছিল, তাই কিশমিশের প্যাকেটটা কেটে ওই কিশমিশের কৌটোটায় ঢেলে রেখে তারপরে ঠাকুরকে দিলাম খেতে। তো ঠাকুরকে আমরা এটা প্রতিদিন এটাই খেতে দিই। আজকে বৃহস্পতিবার বলে অন্য কিছু আর খেতে দেওয়া হয় না, কারণ আমাদের সময় ওঠে না, তার জন্য। তো এই যে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে এবার প্রদীপটা জ্বালবো, তার জন্য প্রদীপটা রেডি করছি। দেখো, তো প্রদীপ ধরানো হয়ে গেছে। প্রথমেই বলেছিলাম আজকে বৃহস্পতিবার, তাই লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে। তো লক্ষ্মীর পাঁচালিটা নিয়ে ধূপটা ধরাতে ভুলে গেছিলাম, তাই ধূপটা একটু ধরিয়ে নিই। ধরিয়ে নেওয়ার পরে আমি পাঁচালিটা পড়তে শুরু করব। তো পাঁচালি পড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার পড়তে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো পাঁচালিটা পড়া শুরু করি। তো পাঁচালিটা পড়তে পড়তে অনেকটাই বড় হয়ে গেছিলো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলে অনেক বড় হয়ে যেত, তার জন্য সবটা দেখাতে পারলাম না। তো পাঁচালি পড়া হয়ে গেছে, দেখো এবার আরতি করে আমার পুজোটাও সম্পন্ন করব। তো তোমরা কে কীরকমভাবে পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শাঁখ বাজিয়ে আমার পুজোটা কমপ্লিট করি। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, ততক্ষণে সবাই ভালো থেকো।